তাহাজ্জুদের সময় আল্লাহর তিনটি নাম করে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াগুলো কবুল করবেন। অনেকেই যাদের দোয়া কবুল হচ্ছে না, বিপদে পড়ে গেছেন, আপনার বিপদ দূর হচ্ছে না, অভাব দূর হচ্ছে না, দুশমন আপনাকে ক্ষতি করার জন্য ষড়যন্ত্র করছে, যত ধরনের কষ্ট আছে, মেয়ের বিয়ে হচ্ছে না, সন্তান কথা শুনে না, ছেলের ভিসা হচ্ছে না, ছেলে বাইরে গেছে সেখানে কোনো কাজ পাচ্ছে না, যত ধরনের কষ্ট থাকুক না কেন, আপনি যদি তাহাজ্জুদের সময় এই শেষ সময় আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের তিনটি গুণবাচক নাম করে আল্লাহ তাআলা আপনার সকল দোয়াগুলো অ্যাকসেপ্ট করবেন, কবুল করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতের শেষ অংশে নিজে প্রথম আসমানে আসেন, মুয়াজ্জিন 5 বেলা ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাম টু দা সাকসেস, সফলতার দিকে আসো, কল্যাণের দিকে আসো। কিন্তু একটা সময় এমন আছে যে সময় আল্লাহ নিজে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে, আলা মুস্তাগফিরিন ফাস্তাগফিরুল্লাহ, কে আছো গুনাহ করেছো ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। কে আছো অভাবে পড়ে গেছো, আমি আল্লাহর কাছে বলো অভাব দূর করে দিব। কে আছো বিপদে পড়ে গেছো, আমি আল্লাহর কাছে বলো বিপদ থেকে উদ্ধার করে দিব। সুতরাং এই সময় আপনি 2 রাকাত হোক, 4 রাকাত হোক, আপনি 6 রাকাত হোক, 8 রাকাত হোক, যা পারেন 2 রাকাত করে নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়ার পরে এরপরে আপনি সেজদায় গিয়ে আল্লাহর গুণবাচক 3টি নাম, কেননা আল্লাহর গুণবাচক নাম করে দোয়া করলে সেটা কবুল হয়, আল্লাহ নিজে বলছেন। কোরআন খুলেন 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন, সূরা আরাফের 180 নম্বর আয়াত, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর গুণবাচক নাম করে যারা দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়াগুলো কবুল করে নেন। তারপরে আপনি সেজদায় গিয়ে এরপরে আপনি করবেন আল্লাহর গুণবাচক 3টি নাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, আর একটা হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই 3টি গুণবাচক নাম আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়ে সেজদায় গিয়ে, আপনি নামাজের ভিতরেও পড়তে পারেন অথবা নামাজ শেষ করে আপনি এক্সট্রা সেজদা দিয়ে সেখানে আপনি পড়বেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। অর্থাৎ আপনি এই 3টা নাম 3 বার করে পড়বেন। এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, বাংলায় দোয়া করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনে যত আশা আছে, যত আকাঙ্ক্ষা আছে, যত বিপদ আছে, কষ্ট আছে, দুঃখ আছে, আল্লাহর কাছে বলবেন। মানুষের কাছে দুঃখ কষ্টের কথা বলে কোনো লাভ নাই, কেননা মানুষ এটাকে হাসি ঠাট্টা করবে, আপনাকে পরবর্তী সময় আঘাত করবে। কিন্তু আপনার কষ্ট শোনার জন্য একজন আছেন, তিনি হচ্ছেন আমাদের রব, যিনি আমাদের কথা শোনেন, আমাদের কষ্টগুলো শোনেন, আমাদের কষ্ট দূর করেন, আমাদের বিপদ দূর করেন। এজন্য আপনি রাতের শেষ অংশে তাহাজ্জুদের নামাজে আল্লাহর এই গুণবাচক 3টি নাম করে দোয়া করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন, বালা মুসিবত থেকে হেফাজত করবেন।